স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। খাতা কলম রেডি রেখো, আজকে লেখালেখি বেশি, যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলতে চাই। পঁচিশ নম্বর ক্লাস চলছে তোমাদের। আজকে আমরা আসলে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। আগের দিনও কথা বলেছিলাম, সেটাতে একটা সিস্টেম মাত্র পড়ানো হয়েছে, দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা, একটু অন্য সিস্টেমে যাব। একটু দেখো, লম্ব এবং সমান্তরাল সরলরেখা এটা হওয়ার জন্য যে কন্ডিশন, এই জাতীয় যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো থেকে দেখবো। দেখো, এই অঙ্কটা তোমাদের বইতে আছে, কিন্তু এখানে -1 নাই, এখানে -6 নাই। দেখো তোমাদের বইতে 119 পৃষ্ঠা, সম্ভবত 119 পৃষ্ঠায় 5-এর 1 নম্বর অঙ্ক পাইছো তোমরা? 5-এর 1 নম্বর অঙ্ক, কিন্তু এখানে ধ্রুবকটা চেঞ্জ আছে। কি এর মান কত হলে, এই অঙ্কটা একটু লিখে নাও পুরোটাই মেয়েরা। লিখছো? কথা বলো না কেন? লিখলেও কথা বলতে হবে না, স্যার লেখা শেষ। লিখছি। স্যার লিখেছি। এইটা লিখতে এত সময় নিলে তো ক্লাস আর করা যাবে না। না, আচ্ছা দেখো, স্যার শেষ। দুইটা রেখা সমান্তরাল হওয়ার জন্য কন্ডিশন আমরা দুইটা পড়ছিলাম, একটা ঢাল দুইটা সমান হবে, আর একটা ছিল সহগের মাধ্যমে। এখানে আমরা ঢাল বের করবো না, সহগের মাধ্যমে করবো, তাহলে তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যাবে। প্রথমে লিখে ফেলাও যে দেয়া আছে যে রেখা দুইটার সমীকরণ লিখে ফেললাম। তারপরে যেহেতু 1 নং এবং 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে কন্ডিশনটা ছিল এটা যে ঢাল দুইটার সমান, অথবা এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান। তাহলে এক্স এর সহগকে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2, তাহলে 5/2 সমান হবে 4/k। এটা ছিল আমাদের কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে যদি ঢাল বের করতে যাইতাম, টাইম বেশি লাগতো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কে এর মান হচ্ছে, আবার 5/8 লিখো না, কে নিচে আছে, কেটা উপরে গেলে 8/5 হয়ে যাবে। তোমাদের বইতে যে 5-এর 1 নাম্বার, ওটাতেও কিন্তু রেজাল্ট 8/5ই। এখন বলতে পারো যে অঙ্ক দুটি আলাদা, রেজাল্ট এক হইলো কেন? রেজাল্ট এক হওয়ার কারণ হচ্ছে ঢাল নির্ভর করে এক্স এর সহগ ওয়াই এর সহগের উপরে। এখানে তো এক্স এর সহগ ওয়াই এর সহগ অপরিবর্তিত আছে, এই কারণে কে এর মানটা সেম আসবে। স্যার লেখা হয়েছে। স্যার লেখা শেষ। ওকে, অঙ্কটা বুঝতে পেরেছি তাহলে। তো এই জাতীয় অঙ্ক আসলে পারা যাবে ইনশাল্লাহ। চলো আমরা 10 জি নম্বর স্যার। অঙ্কটা দেখি।
এই অঙ্কটা দেখো 5-এর 2 নম্বর অঙ্কটা এক্স্যাক্টলি তোমাদের বইতে 5-এর 2, সুতরাং অঙ্ক লেখার দরকার নাই, নাম্বার দিয়ে রাখো। আর আমার এখানে যে নাম্বার সিরিয়ালটা, এই সিরিয়ালটাও দিয়ে রাখো, তাহলে তোমার আমাকে বুঝাইতে সুবিধা হবে। এখন দেখো এটাতে বলছে লম্ব হর শর্ত। তাহলে দেখো দুইটা রেখা লিখবা আগের মতোই, তারপর লিখবে যেহেতু 1 নং এবং 2 নং রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর লম্ব, লম্ব হর শর্ত দুটো ছিল। একটা ছিল ঢাল দুইটার গুণফল -1। তোমরা কেউ পড়ছো কি, ভুলে গেছো নাকি? দুটো ডালের গুণফল যদি -1 হয় জি তাহলে স্যার। রেখা দুটো পরস্পর লম্ব হয়। আর আরেকটা শর্ত ছিল, যদি এক্স এর সহগ ওয়াই এর সহগ, এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই সহগের গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ a1 জিরো। ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু 0। অর্থাৎ কি ছিল দেখো, এখানে a1 হচ্ছে 2, b1 হচ্ছে -1, a2 হচ্ছে 3, b2 হচ্ছে k। তাহলে a1 ইন্টু a2 x এর সহগ দুটোর গুণফল, y এর সহগ দুটোর গুণফল, এদের যোগফল ইকুয়াল টু 0। এখানে a1 b1 এটা লেখার দরকার নেই, মনে মনে ভাইবে নিলেই হবে। কেউ যদি এটা লিখতে চাও তাহলে আলাদা করে আরেকটা রেখা লিখে ওটাকে কম্পেয়ার করতে হবে, যে এখানে এটার সাথে তুলনা করে পাই a1 সমান 2, b1 সমান -1, a2 সমান 3, b2 সমান k। এত কিছু কিন্তু পেঁচানোর দরকার নেই। স্যার যেভাবে বলছে সহজভাবে, লেখালেখি কম, সুন্দর করে লিখে দিবা। ওকে, এখান থেকে তাহলে আমরা কে এর মানটা বের করে ফেলতে পারি। কে এর মান 6, অর্থাৎ 6 হলে রেখাটা পরস্পর লম্ব হবে। আর এই সমীকরণকে যদি লম্ব না দিয়ে সমান্তরাল দিত, তাহলে হয়তো 2/3 সমান -1/k। তাহলে কি এর মান হতো -3/2। ওই শর্ত একটাই, সমীকরণ যেটাই হোক শর্ত একটা। এগুলোতে ঢাল বের করতে গেলে সময় বেশি লাগবে। আর এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউর জন্য তোমরা পাইতে পারো। লেখা শেষ স্যার। তোমাদের ডি সেকশনের ক্যাপ্টেন কে জানো কি না? ডি তে ক্যাপ্টেন কে কে জানো? আমাদের কালকে ক্যাপ্টেন রাজিয়া ম্যাম যে পোস্ট ক্যাপ্টেন আছে, তো নির্বাচন করা হয়নি। আরে কালকে একজন ম্যাম যে বললে ভালো হয়। তোমাদের ক্যাপ্টেন নির্ধারণ হয়নি এখনো? বুঝলাম না কিছু, একজন বলো। তোমাদের কোনো ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে? নো না স্যার। স্যার। আর কাল না স্যার, আচ্ছা, আচ্ছা, নেক্সট চলো। দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা করো, কিন্তু এখানে একটু খেয়াল করো, এই অঙ্কটা তোমাদের বইতে নাই। তো পুরো অঙ্কটা লিখে নাও, দেখাও যে এত এত রেখাদ্বয় পরস্পর সমান্তরাল দেখাইতে বলছে। এটা কিন্তু তুমি আগেই সমান্তরাল, যে কোনো এখানে আননোন নাই কিন্তু, খেয়াল করো। তাহলে তুমি আগে দুটো রেখা লিখবা, দুটো রেখা থেকে আলাদা আলাদা করে ঢাল বের করবা। ঢাল বের করার পরে দেখাইবে যে ঢাল দুটো সমান। সবাই করে ফেলো প্লিজ। আমি যে দেখাইলাম যে এখান থেকে এভাবে আগায়া ঢাল নির্ণয় করো, 1 নং এর ঢাল নির্ণয় করবা, একইভাবে 2 নং রেখা লিখে 2 নং এর রেখারও ঢাল নির্ণয় করবা। দুটো ঢাল একই আসলে তখন বলবে যে হ্যাঁ, যেহেতু এটা ঢাল এত এত সমান, সুতরাং সমান্তরাল। লেখো সবাই, নিজেরা করো, তারপর আমি দেখাচ্ছি। লেখা হইলে আমার জানাবা। জি স্যার, ঢাল সমান হয় দুইটার। লিখছো কিভাবে, একটু গোছায় লিখছো? আমি একটা অঙ্ক করতে বলছি তোমারে, সমান তো হয় আমিও জানি। স্যার, দুইটার ঢাল বের করছি। হুম, এখন দুটো ডাল বের করার পরে একটু গোছায় লিখতে হবে। এই যে দেখো, এই দেখো, এটার ডাল লিখবো, মনে করি 1 নং রেখার ডাল এমন সমান এত এবং 2 নং রেখার ডাল এত। যেহেতু এই যে দুটো সমান, তাহলে সুতরাং M1 এবং M2 সমান হয়েছে। তো এই কথাটা বাংলায় বলে দিলাম, সত্য অতএব প্রদত্ত রেখাদের পরস্পর সমান্তরাল। ঠিক আছে, লেখো সবাই, লিখে নাও একটু। কিভাবে লিখতে হবে এই জন্য আমি দেখালাম, না হলে দেখানোর কোনো প্রয়োজন ছিল না। আশা করি সবাই বুঝতে পারছো যে এটা একবার ইজি একটা অঙ্ক।
স্যার লেখা হয়েছে। ঠিক আছে, এখন এটা দেখো, এই অঙ্কটা তোমাদের বইতে নাই, একটু লিখে নাও কষ্ট করে। কিন্তু অঙ্কটার সিস্টেম হচ্ছে 5-এর অঙ্ক নাম্বার 5-এর 6-7 যেরকম ওই জাতীয় 119 পৃষ্ঠায় লাস্টের দুটো অঙ্ক দেখো, ওই দুটা আর এইটা কাছাকাছি অঙ্ক, কিন্তু এই অঙ্কটা এক্স্যাক্টলি নাই, একটু লিখে নিতে বলছে অঙ্কটা। এইটা পারলেও দুইটা পারবে। আগে অঙ্কটা তোলো, তোলা হইলে বলো। স্যার লেখা হয়েছে। বলছি। সবাই হইলো লেখা? ইয়েস ওকে। স্যার। হুম হুম। এখন বলো, এখানে তো দেখাইতে বলছে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, কিভাবে করবা? যে কোনো একজন আমাকে একটু বলো যে হ্যাঁ স্যার এটা এইভাবে করবো আমরা। স্যার রেখা দুইটা ঢাল বের করব, ঢাল দুইটা যদি সমান হয় তাহলে রেখা দুইটা সমান্তরাল হবে। রেখা কোথায় আগে এইটা বলো আমারে। তার মানে তো ওই সমীকরণ থেকে আমি স্যার বের করব। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করি, সেই বলো, এটাই ভালো হয়। এই মুহূর্তে আছে 48 জন, সম্ভবত এটি হাইস্ট প্রেজেন্ট নাকি? আচ্ছা দেখো, এখন আমি একজনকে জিজ্ঞাসা করতেছি, সে বলবা, তাইলে ভালো হবে। 409 আছে আমাদের সাথে, রূপা, রেহানা আক্তার, রূপা। 409 আছো আমাদের সাথে, রেহানা আক্তার, রূপা। কে ক্লাসে ঢুকে কি অন্য জায়গায় চলে যাও নাকি তোমরা? আধা ঘন্টা ধরে জিজ্ঞেস করতে হয়। 420, 420, নিজুম বিনতে কামাল, 420, 420, আনমিউট করে কথা বলো। চারশো 36 আছো, জান্নাতুল ফেরদৌস জান্নাত। জি স্যার। এই জান্নাতুল ফেরদৌস বলো তো এটাকে কিভাবে করব, রেখা বানাবো কি করে? রেখা তো দেখা যাচ্ছে না স্যার এখনো। পারবো না, স্যার পারবো না। তুমি আগের ক্লাসগুলো কখনো করো নাই আমার? স্যার করছি কিন্তু কিন্তু কি, মানে শুধুমাত্র উপস্থিত থাকার জন্যই জয়েন করো নাকি? ক্লাস করে জয়েন করো না? এর আগে বলা হয়েছিল এই সমীকরণগুলো কি ধরনের সমীকরণ। 419, মার্জিয়া কাজী নূর, তুমি কথা বলো তো। 419, জি স্যার ফার্স্টে হচ্ছে একটু আগে বলো আরে আমার কথা শোনো আগে, এই সমীকরণগুলোকে কি ধরনের সমীকরণ বলে আগে এটা বলো। স্যার এটা পারবো না। স্যার সরলরেখার সমীকরণ। জি স্যার মনে হয়। আচ্ছা, কারো বলার দরকার নেই, তোমরা যে কিছুই পড়ো না এটা বোঝা গেল। লিখে নাও, দেখে দেখে লিখে নাও। এই সমীকরণগুলোকে বলা হয় পরামিতিক সমীকরণ। এটা পরামিতিক সমীকরণ পড়াইছি না? আগে পড়াইছি, মনে পড়ে না? দেখো, স্যার আমি ক্লাসটা করিনি তাই বলতে ক্লাস করার পারিনি। দরকার নেই, দেখো ক্লাস করার দরকার নাই। তাহলে x ইকুয়াল টু 2t প্লাস 1, আর আছে y সমান মাইনাস টি মাইনাস 2, এই দুটো মিলে আসলে একটা সমীকরণ হবে। এখানে t হচ্ছে পরামিতি, এই পরামিতিকে আমাদের ভ্যানিশ করতে হবে, যে কোনো একটা থেকে t এর মান বের করবো আমরা। এই যে এখানে x এর
এক্স এর যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে টি এর মান পেলাম এক্স মাইনাস 1/2, এই টি এর মানটা এই যে ওয়াই দিয়ে যে সমীকরণ আছে এখানে বসাই দিলাম, বসাই দিলে এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা সমীকরণ পাইলাম। একটু তাড়াতাড়ি লেখা শেষ করো, দরকার হলে পাশে লিখে রাখো। স্যার লেখা হয়েছে। তাহলে এই যে প্রথমে যেটা বলা হয়েছিল এক্স ইকুয়াল টু কমা ওয়াই ইকুয়াল টু, এটা মানে হচ্ছে 1 নং সমীকরণ। একইভাবে এবং দিয়ে পরে যে দুইটা আছে ওই দুইটাকেও এভাবে আমরা সমীকরণে কনভার্ট করে নিব। এটাও সমীকরণ, কিন্তু এটা পরামিতিক সমীকরণ ছিল, পরামিতিক সমীকরণ থেকে সরলরেখা কনভার্ট করব। তাহলে এখান থেকে এক্স এর মানটা এক্স এর এই সমীকরণ থেকে টি এর মানটা পেলাম এক্স প্লাস 5/2, এই এক্স প্লাস 5/2 এখানে টি তে বসাই দিলাম, ক্যালকুলেশন করে আমরা দ্বিতীয় সমীকরণ পেয়ে যাব। লেখো এখানে একটু চেঞ্জ, এখানে আসলে সমীকরণটা আগে নির্ণয় করে নিতে হবে। লেখা শেষ। তাহলে সমান্তরাল কিনা এটা দেখাইতে বলছে। 1 নং রেখার ডাল পাইছো তো, দেখো 1 নং রেখার ডাল হচ্ছে -হাফ, 2 নং রেখার ডালও -হাফ, তাহলে এরা পরস্পর সমান্তরাল লিখে পেলাম। দেখা হচ্ছে। জি স্যার। এখন দেখো ওই সিস্টেম থেকে আমরা একটা অন্য সিস্টেমে যাচ্ছি। তাহলে আমরা ওইখানে যেটা শিখলাম, লম্ব হওয়ার জন্য সমান্তরাল হওয়ার জন্য যে শর্ত, সেখানে সরাসরি রেখা থাকতে পারে, আননোন দেওয়া থাকতে পারে, অথবা তাকে দুটি সমীকরণ দিয়ে যাচাই করতে বলতে পারে, অথবা পরামিতিক সমীকরণ দিয়ে বলতে পারে যাচাই করার জন্য। সুতরাং আমরা ওই জাতীয় সব ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এখন বাকি কাজটা তোমাদের। লম্ব বা সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে আমরা পাবো সেটার জন্য আমরা একটা কাজ করতেছি। দেখো আমার এখানে যেটা 13 তোমাদের বইতে উদাহরণে আছে, উদাহরণে 117 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠা, 116 পৃষ্ঠায় 8 নাম্বার উদাহরণ এইটা, 116 পৃষ্ঠায় 8 নাম্বার এক্সাম্পল এইটা। আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো, পুরো অঙ্কটা লেখার দরকার নেই, তোমার রেফারেন্সটা দিয়ে রাখলেই হবে। দেখো মূলবিন্দু এবং x1 y1, মূলবিন্দু ও x1 y1 বিন্দুর সংযোগ রেখা b,0 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার উপর লম্ব হলে প্রমাণ করো যে x1 x2 প্লাস y1 y2 সমান b ইন্টু x1। বিষয়টা কি, দুইটা রেখা কিন্তু সরাসরি দেয় নাই ওরা। একটা রেখার উপরে দুইটা বিন্দু আছে, একটা মূল বিন্দু, একটা x1 y1 বিন্দু, আর একটা রেখার উপরে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে b0 বিন্দু এবং অপরটা হচ্ছে x2, y2 বিন্দু। এখন ওরা বলছে এই দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এখানে আমরা রেখা বের করতে পারি, রেখা আবার না বের করতেও করতে পারি। কেননা চলো দেখি, প্রথম কাজ হচ্ছে মূল বিন্দু এবং x1, y1 বিন্দু, আমার তো লম্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে ঢালের মাধ্যমে। তাহলে আমি রেখা বের করতে যাব কেন কষ্ট করে, আমরা ঢাল বের করে ফেলি। তাহলে যেহেতু দুইটা বিন্দু জানা আছে একটা রেখার উপরে, তাহলে মূল বিন্দু এবং
এই যে x1, y বিন্দু, এই বিন্দুর যে সংযোগ রেখা তার ডাল হবে কোটিদ্বয়ের অন্তর্ভাগ ভুজদ্বয়ের অন্তর, তাহলে y1 বাই x1 পেয়ে গেলাম। সিমিলারলি b, 0 এবং x2, y, এটা x2, y2 হবে, ভুলে x1, y1 হয়েছে, এটা কেউ খেয়াল করে নাই রে। তাহলে এটা হবে x2, y2, বিন্দুর ঢালটা হবে তাদের কোটিদ্বয়ের ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, এটা লিখে পেলাম লিখে পেলাম এই পৃষ্ঠা। দ্রুত কেন, তোমাদের বইতে দেওয়া আছে, তারপরে এটা লিখতে হবে তোমাকে। স্যার লিখছি। খুব ভালো করছো। স্যার আমার হয় নাই এখনো। স্যার হইছে। এখন প্রশ্নে কি বলছে, এই দুইটা রেখার ঢাল, এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে। রেখা তো আমরা বেরই করি নাই, ঢাল জানি দুইটা রেখার। আর শর্ত কি লম্ব হওয়ার জন্য, দুইটা রেখার ঢালের গুণফল হবে -1। চিত্র দিতে পারো, নাও দিতে পারো, এটা কোনো ব্যাপার না। যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, সুতরাং কি হবে, ঢাল দুটির গুণফল -1 লিখলাম। এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করে গুণফল করে বাম পাশে পার করে নিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, লিখে ফেলুন। গেল না। এটা নিয়েই যাও ওইদিকে। আমি খাবো না ঝাল। ঝাল না মানে একটুখানি বেশি করে নিলে একদম পুরো মাইক্রোফোনটা অফ ঝাঁঝে করছো? নাকের মধ্যে যায়। লেখা হয়েছে? জি স্যার। জি ঝালমুড়ি খাই কি? ঝালমুড়ি খাই কি? আচ্ছা দেখো, এই অঙ্কটা তোমাদের বইতে আছে কিন্তু, দেখো 119 পৃষ্ঠা 5-এর 3 নম্বর অঙ্ক পাইছো? একশো 19-এ 5-এর 3 পাইছো? স্যার পাইছি। আচ্ছা, এটা পাইতেই তোমাদের এতক্ষণ লাগে, আমি রেফারেন্স বলতেছি, তোমাদের তো খোঁজা লাগতেছে না। আচ্ছা দেখো, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, আর বলে দিছে এ বি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করা। এই এই পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারের কোনো প্রশ্নই না। প্রশ্ন পরের অংশটা দেখাও যে তা বিসি রেখার সমান্তরাল। তাহলে প্রথমে তুমি লিখবা, দেওয়া আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এটা, আর আমি চিত্র দিতে পারিনি, তোমরা একটা চিত্র দিবা প্লিজ। একটা ত্রিভুজ আঁকাইবা, এবিসি ত্রিভুজ, শীর্ষবিন্দুগুলো লিখবা, এবং এ বি এর মধ্যবিন্দুটা তোমরা ওখানে ডি লিখবা, আর এসি এর মধ্যবিন্দু একটা আনুমানিক নিবা, চোখের আন্দাজে ই লিখবা। তাহলে আমরা পরবর্তীতে লিখবো, মনে করি এ বি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি, আর মধ্যবিন্দু বের করতে হলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। একটু তাড়াতাড়ি করো, আর একটা অঙ্ক আছে, আরো একটা দুটো অঙ্ক করতে হবে সম্ভবত, তোমাদের টাইমই তো শেষ হয়ে যাচ্ছে, একটু দ্রুত করো। দেখা হলে জানাও।
স্যার লেখা হয়েছে। তোমরা চিত্রটা আঁকাইছো প্লিজ, চিত্র আঁকাও। আমি চিত্র দেওয়ার সময় পাইনি, আমি চিত্র আঁকাবো পরে। তোমাদেরকে বলছি এটাতে চিত্র দিতে হবে। ত্রিভুজ আঁকাবে একটা, ত্রিভুজে এবিসি শীর্ষবিন্দু দিবা, এবি যে বাহুটা নিছো তার মধ্যবিন্দু চোখের আন্দাজে একটা নিবা, আর এসি বাহুর মধ্যবিন্দু একটা চোখের আন্দাজে নিবা। দেখো 19-এ কিন্তু আমাদের একটা থিওরেমই ছিল, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে বিসি রেখার সমান্তরাল হবে। আমরা বিসি রেখার সমান্তরাল দেখাবো, এটা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে দেখাবো। স্যার লেখা শেষ। হ্যাঁ, লিখা চিত্র আঁকাইছো কিনা? জি স্যার আঁকছি। এসি রেখার স্যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলো। ই বিন্দু আসবে এ বিন্দু আর সি বিন্দুর মাধ্যমে, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তোমরা জানো। এখন আমাদের দরকার ডি এবং ই বিন্দু। ডি বিন্দুতে পাইলাম আগে 2,5/2, এই দুইটা বিন্দু সংযোগ রেখার যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা পাইলাম এটা, x - x1 x1 - x2, এটা লিখে পেলাম। স্যার লেখা শেষ। এই যে বাকিটা কমপ্লিট করো, তাহলে রেখাটা পেয়ে গেলা। এটা এটা আসলে এই চ্যাপ্টারে কোনো কাজ করলাম না, কিন্তু সেটা আগে করছি, কিন্তু বাকি অংশটাও এখানে আমি দেখাই দিচ্ছি, তোমরা লিখতে থাকো। এটা বের করাটা তোমাদের জন্য তেমন কোনো কঠিন কাজ না। এখন এই যে ডি রেখা, এই রেখাটার ঢাল বের করলাম। কি করে বের করলাম? এই যে এখান থেকেই বের করতে পারি। এটা ডি রেখাটা, এই যে -x এর সহগ হচ্ছে 6 y এর সহগ, তাহলে এখান থেকে হলো -3। আর বিসি রেখার ঢাল কেন? বিসি এবং ডি এই দুইটাই কিন্তু সমান, ডি রেখাটা। তাহলে এখানে বিসি রেখাটার ঢাল হবে বি বিন্দু এবং সি বিন্দুর মাধ্যমে কোটিত স্যার লেখা শেষ। স্যার লেখা হয়েছে। জিজ্ঞেস করতেছিলাম তো, কিন্তু কিছু বলো নাই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা গেল গা। 120
আটকে এক যাচ্ছে। নম্বর অঙ্ক পাইছো? স্যার আপনার কথা না শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন। কথা কেটে কেটে আসে। স্যারের নেটের প্রবলেম মনে হয়। ওই যে দেখ এখানে 120 লেখা পৃষ্ঠা 8 এক শুন। স্যার বুঝে যায়। অঙ্কটা করো। স্যার কত পেজে বললেন বুঝি না, আপনার কথা কেটে আসতেছিল। আচ্ছা, কথা কেটে আসো, অঙ্কটা লেখো তো। সময় নষ্ট করতেছো, অঙ্কটা লেখো। স্লাইডও আসতেছে না। জি স্যার স্যার স্লাইডটা আগের আগেরটাই। আগের স্লাইড। লিখতে পারছো? স্যার স্লাইড স্যার স্লাইড আগেরটাই আছে। আমি তো তোমাদেরকে শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছ না? স্যার মাঝে কথা শোনা যাচ্ছে এখন, কিন্তু স্লাইড আগেরটাই। স্যার আপনি কিছু বলতেছেন, শোনা যায় না। কথা কি শোনা যায় বলো তো? স্যার আমি কেটে কিছু কেটে বলি আসছে, নাই। শোনা যায় না। তোমরা কি স্যার এখন স্লাইডে দেখতে বোঝা পাচ্ছ? যাচ্ছে। স্লাইড স্যার দেখতে পাচ্ছ? না স্যার, স্লাইড স্যার। কথা শোনা যায়? জি স্যার। স্যার আসছে জি স্যার এখন এখন। আসছি। নেটওয়ার্কের কারণে একটু দেরিতে যাচ্ছে। তোমরা একটু লিখে নাও প্লিজ। স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি দিয়েছেন ওটা দেখা যাচ্ছে না। না, স্যার স্লাইড চেঞ্জ হয় নাই। আগে আছে স্যার। এই পৃষ্ঠা লেখা শেষ করো। জি স্যার লিখছি। লিখছো? এখানে প্রশ্নটা ছিল এই দুটা বিন্দুর সংযোগ রেখার উপরে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। দ্বিখণ্ডক মানে এখানে কিন্তু আসলে সমদ্বিখণ্ডক বোঝাচ্ছে, তাহলে সমদ্বিখণ্ডক মানে মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে এই রেখাটা আগে বের করে নেই, রেখাটার মধ্যবিন্দুটাও বের করতে হবে। তাহলে মধ্যবিন্দুটা বের করার ফর্মুলা আমরা জানি, আগে রেখাটা বের করে ফেলো, তারপরে মধ্যবিন্দুটা এ বি এর সংযোগ রেখার মধ্যবিন্দুটা আমরা বের করব। তাহলে এই পৃষ্ঠাটা লেখা শেষ করো। চিত্রটা রাফ দিলেই হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকানোর দরকার নাই কোনো।
স্যার লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে মধ্যবিন্দু পাইলা আর এই যে 1 নং রেখা পাইলা, প্রশ্নে আসলে বোঝাচ্ছে যে এই যে 1 নং রেখা, এই রেখাটাই হচ্ছে এই যে এই দুইটা বিন্দু সংযোগ রেখা, এই রেখাটার উপর লম্ব হবে, কোটি কোটি লম্ব রেখা আছে, কিন্তু যেই রেখাটা 2,1 বিন্দু দিয়ে যাবে। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণটা আগে লিখবো। লম্ব রেখার সমীকরণে কি শিখেছিলাম? এক্স ওয়াই এর সহগ পরিবর্তন হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে, তাদের চিহ্নটা পরিবর্তন হবে, ধ্রুবক পরিবর্তন হবে। তাহলে এখানে আছে 2x আর এখানে আছে 3y, তাহলে হবে 3x, আর মাইনাস আছে হবে প্লাস 2y, 3x প্লাস 2y প্লাস কে হবে, এই যে লেখো, মনে করি এই যে 3x প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0, এটা লেখো। এই রেখাটাই হচ্ছে লম্ব রেখা, কিন্তু এই রেখাটা যাচ্ছে হচ্ছে 2,1 বিন্দুগামী। সুতরাং 2,1 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করবা, x এর কাছে 2, y এর কাছে 1 বসাই দিবা, এখান থেকে কে এর মান পাই যাবে, কে এর মানটা বসাই দিলেই হয়ে যাবে। লেখো। স্যার আগের স্লাইডে পরিচিতই ছিল, এর মাঝখানে কি আর কিছু ছিল? কি স্যার বলো? স্লাইডটা না অনেক আসছে, আমি বুঝতে পারি নাই স্যার। এখন কি দেখতে পাচ্ছ বলো তুমি? স্যার এখন আমি এটাই দেখতে পারতেছি, কিন্তু হচ্ছে মানে স্লাইডটা এটাই অনেকক্ষণ পরে আসছে। এটাই এটাই কোনটা এটা বলো আগে, লেখাটা পড়ো কি আছে। স্যার আমি মনে করি 1 নং লম্ব রেখা, 1 হ্যাঁ, নং এটাই রেখা লম্ব। এটাই লিখতে বলছি এখন। আচ্ছা স্যার। এটাই লিখবা, এটা লেখা শেষ করো, তাহলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। স্যার লেখা শেষ। অঙ্কটা বোঝা গেছে না? তাহলে ওইটার সাথে দেখো আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের এইচডব্লিউ আকারে থাকবে, এবং পড়া যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো অনেক সোজা আছে। ওই এটার সাথে যে এইচডব্লিউ গুলো আছে, এগুলা আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দেবো নি, এগুলা তোমাদের লেখার দরকার নেই, কিছু বইয়ের ভিতরে আছে, কিছু বইয়ের বাইরে আছে, সুতরাং এখন লেখা লাগবে না এগুলা। সবাইকে ধন্যবাদ, সবাই লিভ দিতে পারো, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।